الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ি জোড়ে রাতের হাওয়া জোরে সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد মুঠির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আত্মীয় স্বজন আসিবে সবে দেখিতে তো মারিলাস সাজাইতে তোমার বাসর কাটিবে ঝোপের কাঁচা বাস আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেন এটার জন্য কি করব? আরে একজনের কথা বললে মাইক্রোফোন থেকে গন্ধ আসে তো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। আরে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। আরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বল না গো তোরে মদিনা, যাইতে এই মন দেওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নগো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কবরে বানাইনা সফিউল্লাহ, তুমি কবরে বানাইনা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। ভুদো প্রিয়ার মাঝে এলাম, ভুদো প্রিয়ার মাঝে কিসের করো খেলা।
पीछेर दिके चाइया देखो पीछेर दिके चाइया देखो डूबे जाए तोर बेला रे अल्लाह 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 प्राणे बोडिया डके रे बंदा प्राणे बोडिया डके रे प्राणे बोडिया डके रे बंदा प्राणे बोडिया डके रे प्राण बोडिया डके रे बंदा प्राणे बोडिया डके रे बंदा गहना करबो माफो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित उपस्थित उलामाए केराम, दूर दूराন্ত থেকে আগত মেহমান বৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে পাঁচরঙ্গি গ্রামবাসীর উদ্যোগে আজকে ৪৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে শারীরিক মানসিকভাবে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলতে কি আপনাদের অসুবিধা হয়? আলহামদুলিল্লাহ কেন বলবেন? আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে কি আপনাদের কষ্ট লাগে? সম্মানিত উপস্থিতি, বর্তমানে মানুষগুলো উদাসীনতার মধ্যে আছে। যেই কোনো জায়গায় গেলেই শুটিং, মডেলিং। প্রকৃত যে ইসলাম, ইসলামের সুশীতলে যতক্ষণ পর্যন্ত আমরা আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সফলতা কখনোই সম্ভব নয়। ইসলাম, আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, যারা আলোচনা শুনবেন মনে রাখবেন, চিরস্থায়ী জান্নাতীর সংখ্যা বেশি হবে না কম হবে? কথা বলেন। একেবারেই কম, একেবারে এত বেশি কম, প্রতি ১,৯৯৯ জন যাবে জাহান্নামী, একটা লোক হবে জান্নাতি। প্রতি ১,৯৯৯ জন হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। ইসলাম কি আমাদেরকে বুঝতে হবে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। সম্মানিত উপস্থিতি, এই যে এখানে অনেক মানুষ ছিল, এখন অনেকেই চলে গেছে। আপনারা আছেন, আপনারা কি এই এই ইকুটা কমাই দাও, ইকুটা কমাই দাও। আসবে আসবে, আমি বলছি, আপনারা দয়া করে একটু। সম্মানিত উপস্থিতি, মানুষের সমস্যা কোথায় আমি আপনাদেরকে বলি। আছে এখানে অপারেটর আছে? আচ্ছা আচ্ছা, আসুক, আমি একটু দূর থেকে কথা বলি। এখন যদি একজন মানুষকে প্রশ্ন করি তার নিজের সম্পর্কে, সে ভালো করে উত্তর দিতে পারবে না। আমি যদি এখন আপনাকে বলি আপনি আপনার সম্পর্কে কতটুকু চিনেন, আপনি আপনার সম্পর্কে কতটুকু জানেন, আপনি উত্তর দিতে পারবেন না, কারণ আপনার বডিটা জিন্দা, আপনার আত্মাটা মরে গেছে।
সম্মানিত উপস্থিতি, আবার বলছি প্লিজ, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। প্রথম কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। 2 নাম্বার কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। যদি 2টা কন্ডিশন কেউ মানতে নারাজ, বলে হুজুরে আপনার এই কন্ডিশন মানতে পারবো না, তাহলে আমি আপনাদেরকে বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কারণ আপনারা যে তামাশা করেন না, আমরা যে তামাশা করি না, এই তামাশা দিয়ে জান্নাত তো থাক দূরের কথা, জান্নাতের গ্রাম 400 থেকে 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে। কিন্তু আমরা যে তামাশা করছি, সেই তামাশা দিয়ে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের গ্রামও নসিবে জুটবে না। কারণ এখন ইসলাম হয়েছে আমাদের কাছে শুটিং এর একটা বিউটিফুল প্লেস। ইসলামটা আমাদের কাছে কি মনে হয়? একটা শুটিং স্পট। এটার নাম ইসলাম নয়। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে রয়েছে পরিপূর্ণতা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকে আমরা সবাই মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আমাদের কাছে কতটুকু আছে? এখানে এসেছেন কি জন্যে? আল্লাহকে পাওয়ার জন্য। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। চমৎকার ভাবে তিনি উত্তর দিয়েছেন, আমার মুখে কথা থাকতেই কিন্তু তিনি আনসার দিয়ে দিয়েছেন। আল্লাহকে পাওয়া কি এত সস্তা? আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তো ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। এখন কি মানুষের মাঝে আল্লাহর ভয় আছে? আরে নাই। এই পবিত্র জায়গায় পর্যন্ত বসে মানুষ বানিয়ে বানিয়ে গল্প বলে। বলে কি বলে না? কথা বলেন না কেন? আমি কি বলছি আপনারা আমার কাজ আলোচনা কি শুনবেন? শুনলে আমি আপনাদেরকে প্রথম এক্সাম্পল দিব, কারণ জীবনে আমি এই গ্রামের নাম শুনিও নাই। আমাকে আজকে বলা হয়েছে জায়গার নাম পাঁচরঙ্গি। আমি কি আল্লাহ রে, জায়গা কোথায় আল্লাহই জানে, মানুষ টানুষ আসেনি জানি। এসে দেখলাম না, আছেন। মানুষ কিন্তু 2 ধরনের। একটা মানুষের আছে হুশ, আর একটা মানুষ হলো বেহুশ। বেহুশ কোন মানুষ জানেন? যেই মানুষের বডি জিন্দা, যেই মানুষের বডি জিন্দা ওই মানুষ হলো বেহুশ। আর যেই মানুষে আত্মাটা জিন্দা, ওই মানুষটা হলো প্রকৃত মানুষ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষ ডাবল। প্রত্যেকটা মানুষ কি? প্রত্যেকটা মানুষ ডাবল। বলে হুজুর কিভাবে ডাবল? এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম একটা মানুষ। আর একটা মানুষ আছে আপনার আমার ভিতরে। এই মানুষটাকে আপনি আমি জীবনে কোনোদিন দেখিনি, দেখবো না। না দেখতে দেখতে সে একদিন অচিনপুরে পাড়ি দিয়ে চলে যাবে। আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে পরিচয় করি, আমার আলোচনায় যাব। এই ভিতর বাহিরের যে মানুষ, এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। 2টা শব্দ দ্বারা একটা বস্তু, একটা জিনিসের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি আঙ্গুল উঠিয়েছেন, সেটা হলো মানুষ। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় বলি মানুষ। আর ইংলিশে যারা বলে তারা কখনো বলে মেন, আবার কখনো বলে পারসন। এটা হলো বাহিরের মানুষের নাম। কোন মানুষ? এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। Say the soul is the order of my Lord. Quli ruhu min amri rabbi. আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। পাস্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? আমরা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। সব মাহফিলে আসলে সব মুমিন নয়, মসজিদের সব মুসল্লি মুমিন নয়, সব দানবীর মুমিন নয়।
সব হাজি মুমিন নয়, সকল বক্তা মুমিন নয়। আমার কথা একটু খাড়া খাড়া স্ট্রেট ফরওয়ার্ড। আপনাদেরকে বুঝাইতে আসছি। কেন বুঝাইতে আসছি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আর বাঁচতে হলে আপনাকে হতে হবে সর্বপ্রথম ঈমানদার, আমলদার নয়। আমল আপনার অনেক পরে, প্রথম হতে হবে কি আপনাকে? ঈমানদার। এটা আমি বলছি না, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, গুড নিউজ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেছে কে? আরে ভাই, আল্লাহু আকবারটা কি ভালো করে বলতে পারেন না? লবণ না দিলে কি খাবার খেতে পারেন? কেন? স্বাদ হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। লবণ না দিলে যেমন খাবার স্বাদ হয় না, প্রকৃত ঈমানদার হতে না পারলে, প্রকৃত প্রেমিক হতে না পারলে ওয়াজ আমল কোনোদিনও মজা। আমার কথা কি আপনাদের বুঝে আসে? আমার কথাগুলো কি আপনারা শুনবেন? কারণ জীবনে কোনোদিন তো দেখেননি, আজকে হঠাৎ করে দেখছেন। দেখলে প্রথম দেখা যদি ভালো লাগে, তারপরেই না ভালোবাসা। ভালোই যদি না লাগে, তাহলে ভালোবাসা হবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? আগে ভালো লাগা, তারপরে হৃদয়ের গভীরে প্রবেশ করা। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি মুক্তি পেতে হলে আপনাকে আগে হতে হবে ঈমানদার। কি হতে হবে? ঈমানদার। আর ঈমানদার হতে হলে আপনাকে ঈমানের বাজারেই তো যেতে হবে। ঈমানের বাজারে কি হবে? যেতে হবে। ঈমানের বাজারে প্রবেশ করলেই কিন্তু আপনি সব কল কবজা বুঝে নেবেন। এই যে আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিছে বসে বসে বোট বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য? বাজারে, সৌমনিতে, দোকানপাটে বসে বসে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলার জন্য? কেন দিয়েছে? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেছে কে? আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করি। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। তা আপনি যে বাদাম, ভোট বেচা কিনা, বিভিন্ন প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা নিয়ে ব্যস্ত, আল্লাহর জিকির কয়জনে করেছেন সকাল টু সন্ধ্যা? আপনি আমাকে বলতে পারবেন আজকে? কথা বলেন, পারবেন? সঠিক উত্তর দিতে পারবেন না। তার মানে আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু আমরা মুত্তাকি হতে এখনো পারি না। আল্লাহ তো বলেছে উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে। ইউ গো টু প্যারাডাইস। মুত্তাকিদেরকে আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। আর মুত্তাকি হতে না পারলে আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আপনারা কোনটা চান? সবাই তো জান্নাত চাই, চাই না? বলেন তো, সারাদিন চাকরি না করে, ডিউটি না করে কি বিকালে বেতন পাবো? 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যদি আমার, যেখানে আমি জব করছি, সে অফিসিয়াল একটা কি আছে, ডায়েরি আছে না, নোটবুক আছে না, সেখানে যদি এ টু জেড কমপ্লিটলি যদি আমি প্রেজেন্ট থাকতে না পারি, তাহলে কি আমি বেতন পাবো মাস শেষে? সম্মানিত উপস্থিতি, ঠিক এমনি যেমনি বেতন পাওয়া যায় না কর্ম ছাড়া, ঠিক পরকালে আপনি আপনার মতো